Penvision TV presents. যে বাচ্চাদের ক্ষেত্রে বয়স দেখা যাচ্ছে যে বাচ্চা এমন সময় তার বয়সটা 7 বছর হবে তখন হয়তো ভর্তি শুরু হয় নাই, 2 মাস পর শুরু। এই ক্ষেত্রে আমরা যখন জন্ম নিবন্ধন করি তখন বয়সটা কমে দিই, আবার অনেক সময় বয়সটা বাড়ে দিই। জি, যে নির্দিষ্ট আল্লাহ তো তাকে মানে পৃথিবীতে পাঠাইছে, এই যে আমরা যে এই লুকোচুরিটা করি বয়স, জি, এটা কি জায়েজ হবে কিনা? এটা নিঃসন্দেহে একটি মিথ্যা এবং প্রতারণা। মিথ্যা এবং প্রতারণা এটা মুনাফিকের চিহ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের চিহ্ন তিনটা। ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। জি, ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খানা। বাকি দুটার অনুবাদ করলাম না। কোরআনে আল্লাহ বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যার আশ্রয় নেয় যে কোনো কিছুর ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, পেটনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে, অথবা বিরোধী পক্ষকে মানে শাসানোর জন্য অথবা তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য যারাই মিথ্যার আশ্রয় নিচ্ছে, তিনি যত বড় ক্ষমতাধর হন কেন না কেন, এখানে যত যুক্তি থাকুক না কেন, এইখানে কোরআনের ভাষায় লানাতুল্লাহ আলাল কাযিবিন, আমরাও সেই লানতি করি। এই ক্ষেত্রে কেউ যদি মানে এই ধরনের তাবিল করে থাকেন যে আমার বাচ্চার চাকরি বয়স থাকবে না বা অসুবিধা হচ্ছে, সেজন্য আমি করলাম 1 বছর একটু পিছাই দিলাম, কমাই দিলাম, তিনি জানতেন না। জি মানে বিষয়টা এটা হলো যারা মিথ্যার আশ্রয় নেবে, প্রতারণা নেবে, এটা নিঃসন্দেহে হারাম। জি, আচ্ছা, এক সময় আমাদের সমাজে জন্ম নিবন্ধন এই বিষয়গুলি ছিল না। যেমন ধরেন আমরা এমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, বাবা মা হয়তো লিখিয়ে রাখেননি। যেমন আমরা যখন দাখিলের রেজিস্ট্রেশনে যাচ্ছি, তখন স্যারকে বললাম, স্যার জন্ম তারিখ তো এখানে লেখার কথা, জন্ম তারিখ তো জানা নাই। স্যার একটা ধমক দিলেন, এটা কি তোমার দায়িত্ব, এটা তো আমি করব। পরে স্যার একটা জন্ম তারিখ দিয়েছেন। তো এই বিষয়টা ছিল আমাদের জন্য এক ধরনের লজিক না হইলেও এটা এর কোনো বিকল্প আমাদের জন্য ছিল না। বিদায় আমাদেরটা একরকম হয়নি। এ কারণে বিদেশে অনেক সময় বলে যে তোমাদের জন্ম তো মাশাআল্লাহ খুব সুন্দর, সবাই একে জন্মগ্রহণ করে। কিভাবে এত সুন্দর হয়, তা মানে বাছাই করে নেওয়া যায়। এখন কিন্তু আমাদের দেশে সেই নিরক্ষরতা নাই, এখন আর সেই সিচুয়েশন নাই, জন্ম নিবন্ধন আছে। এখনো কেউ যদি ইচ্ছা করে এই কাজটা করেন তাহলে এটা নিঃসন্দেহে একটা প্রতারণা। এইটার থেকে মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই, এটা নিঃসন্দেহে গুনাহ হবে। কারণ হলো আপনি যখন আপনার ছেলের বয়স কমিয়ে দিচ্ছেন এই জন্য যে সে চাকরি পাবে, তাহলে সে আপনি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করছেন। আল্লাহু আকবার। মুহতারাম, এখন যারা মনে করেন আফাল্লাহু আম্মা সালাফ, আগে যেগুলো হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো ক্ষমা করবেন। এটা কোরআনের আয়াত বললাম। আফাল্লাহু আম্মা সালাফ, আগে যা হয়ে গেছে আল্লাহ সেটা ক্ষমা করবেন। ওয়ামান আদা ফায়ান্তাকিমুল্লাহু মিনহু, যে আবার দ্বিতীয়বার এটা করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। অতএব আমরা এখান থেকে সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা সত্যাশ্রয়ী হব ইনশাআল্লাহ, সত্যাশ্রয়ী হব। একসময় আমাদের জন্ম নিবন্ধনের বিষয় ছিল না, একসময় আমাদের আইডি কার্ড ছিল না, একসময় আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন ব্যবস্থা ছিল না, একসময় আমাদের বিবাহের মৃত্যু রেজিস্ট্রেশন ছিল না। এখন সেগুলো চলে এসছে, বিদায় রাষ্ট্রীয় এই আইনগুলো তো আমাদের কল্যাণে, এগুলো আমাদের ফলো করতে হবে, এগুলো আমাদের মানতে হবে। অতএব এই প্রতারণাগুলি ইচ্ছা করে করা ঠিক হবে না, কারণ এইটার সাথে মিলিয়ে তার অন্যান্য পড়াশোনা আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, ইউরোপে এরকম একজন তার বাচ্চাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওই যে বাংলাদেশি স্টাইলে মিথ্যা প্রতারণায়, যেটি বয়স কম দেখাইলেন এই জন্য যাতে নিচের দিকে তাকে ভর্তি করা, যাতে জার্মান ভাষায় পারদর্শী হয়। এখন তার চেহারা দেখলে তো বোঝা যাচ্ছে তার বয়স। এরপরে একটা পর্যায়ে তারা বললো যে আমরা ডিএনএ টেস্ট করব, মানে বয়স বের করার জন্য। তারপর তিনি এখান থেকে পালাইলেন, দেশে চলে আসলেন, আবার গেলেন ওইখান থেকে আবার আমেরিকা ঘোরাঘুরি করে সর্বশেষ 1-2 বছর পরে ধরা দিলেন যে ভুল হয়েছে, ক্ষমা চাই। তো এই কথার আগে কেন বলো নাই? তো আবার মানুষ মিথ্যা কিন্তু মানুষের জন্য, নবীজি এই জন্য বলছেন ইন্না সিদকা ইনজি ওয়াল কাযিব ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা কিন্তু মানুষের জন্য ধ্বংস বয়ে আনে। অতএব আমরা মিথ্যাকে পরিহার করব সকল ক্ষেত্রে।